আসসালামু আলাইকুম। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি বেসিক কাজগুলো আমাদের ক্লায়েন্টে যখন যাই তখন যে বেসিক কাজগুলো দরকার হয় সেগুলো হলো, যদি কনফিগারটা করা থাকে সেক্ষেত্রে তো আমরা এইভাবে একটা ইন্টারফেস পাই। আমরা ইন্টারফেস পেজে আসার পর যদি এই ওএলটিটা, আমি এই ওএলটিটা থেকে দেখাচ্ছি, ওএলটির মনে করি এই ওএলটিটাই আমরা ঢুকবো। আচ্ছা, ঢোকার জন্য যে পাসওয়ার্ডটা থাকে, ইউজার নেম এডমিন এডমিন হইতে পারে, এডমিন বিশালের যে ডিফল্ট পাসওয়ার্ডটা, এডমিন এক্সপোনের যে পাসওয়ার্ডটা এটা হইতে পারে, অথবা রাজু2664 এইটা হইতে পারে। ঠিক আছে, তো আমরা এডমিন দিয়ে ঢুকি। পাসওয়ার্ড বিশালের যে পাসওয়ার্ডটা, ঠিক আছে, এক্সপোন যেটা এক্স @OLT 49417#। ঠিক আছে, এই যে আমার হইতে পারছে। এখন ঠিক আছে, এই যে কনফিগ টার্মিনাল। আমরা কনফিগ টার্মিনালে আসার পরে যদি ইন্টারফেসটা দেখি, সেক্ষেত্রে শো ইন্টারফেস ব্রিফ এটা দিলে ইন্টারফেসের পোর্ট আপ আছে কিনা, ঠিক আছে, যে পোর্টগুলো আপ আছে, কতগুলো অনু আপ আছে, কতগুলো ডাউন আছে, কোন পোর্টে কতগুলো অনু আছে, এগুলো এখান থেকে দেখা যাবে। ঠিক আছে, আর শো রানিং কনফিগ যদি দেখি, সেক্ষেত্রে এই ওয়েটির কনফিগারেশনটা দেখা যাবে। কনফিগারেশনটা দেখা যাবে ভিলেন কত আছে, কোন পোর্টে কত ভিলেন আছে, কোন পোর্ট কি অবস্থায় আছে, এগুলো সব দেখা যাবে। ঠিক আছে, আর আপনি যদি এখন যদি এইভাবে কাজ করতে সুবিধা না হয় বা কমান্ড গুলা ইজি না হয় আপনার কাছে, সেক্ষেত্রে আপনি গ্রাফিক্যাল মোডে যেতে পারেন। গ্রাফিক্যাল মোডে গিয়া টাইপের দিলেন ইউজার বাস টু সেম এডমিন, আর এখানে বিসলের যে পাসওয়ার্ডটা ওইটা ওইটা হলো এক্সপন @OLT 49117#। আচ্ছা, এখানে আমার পাসওয়ার্ড মনে হয় ভুল লিখেছি, আমি রাজু দিয়ে ট্রাই করি। আর যে রাজু, আর যে 2664, এই যে ঢুকছে। হ্যাঁ, আমার সম্ভবত পাসওয়ার্ড দিতে ভুল হচ্ছিল, যে কারণে নিচ্ছে না। আচ্ছা, এখানে এই পেজটা তো আসবে শুরুতেই। শুরুতে যদি এই পেজটা আসে, সেক্ষেত্রে আপনি এখানে পোর্ট গুলা দেখতে পারবেন যে কোন পোর্টে কি অবস্থায় আছে। যেগুলো আপ আছে সেগুলো সবুজ বাতি জ্বলতেছে, আর যেগুলা অফলাইন আছে বা আপ নাই ওইগুলাতে দেখান এই যে ক্রস এসে আছে। ঠিক আছে, এইটা হইলো আপনার পোর্ট ডাউন আছে না আপ আছে এটা দেখার জন্য। ক্লিয়ার গেল। সেকেন্ড হলো ওটি কনফিগারেশন, আপলিঙ্ক যেটা, এগুলো হচ্ছে ভিলেন। যদি ভিলেন অ্যাড করেন সেক্ষেত্রে এখান থেকে ভিলেন অ্যাড করতে হবে। আর কমন মোডে যদি ভিলেন অ্যাড করেন সেক্ষেত্রে ভিলেন ভিলেন লেখার পরে স্পেস দিয়ে ভিলেনটা দিবেন, দেন হাইপেন দিয়ে আবার স্পেস দিয়ে ভিলেন দিবেন, দেন যে ভিলেনগুলো অ্যাড করতে যাচ্ছেন এগুলো অ্যাড হবে। আচ্ছা, এটা আমরা আপলিঙ্কে যদি আসি, এর এক নম্বরে আপলিঙ্ক দেওয়া আছে, আপলিঙ্কের পাওয়ার আছে 9। ঠিক আছে,
9 আছে। আর এটা হলো একটা শর্ট পিস লাগানো আছে হয়তোবা, মানে ইথার কেবল। এটার ইথার কেবলের 100 এমবির 100 এমবির একটা প্রোফাইল, মানে 100 এমবির ক্যাপাসিটি আছে। আর এটা হচ্ছে 1G ক্যাপাসিটি। হ্যাঁ, এটা উপরে এটা। এখন এটা যেহেতু 1G আর এটা হলো 100 এমবি। এখন যদি আমি এখানে একটু কথা বলি, মনে করেন এই লাইনে 100 এমবি থাকা সত্ত্বেও এই লাইনে যদি ইউজার গুলো থাকে, এগুলো স্লো হচ্ছে, এরা কি কি কারণ হইতে পারে জানেন? অনেক সময় দেখা যায় এই লাইনে একটা শর্ট পিস লাগানোর পরে, এখানে একটা শর্ট পিস মানে 7 নাম্বার পরে একটা শর্ট পিস লাগানোর পরে এই ক্লায়েন্ট এখান থেকে একটা সুইচ লাগাইছে, সুইচ লাগাইয়া সুইচটা ইউজ করতেছে। সুইচটা ইউজ করার কারণে ওখানে দেখা যায় একটা 8 পোর্টের বা 16 পোর্টের একটা সুইচ দিছে। সুইচে লাইন চালাচ্ছে 10টা, আনুমানিক আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। 10টা যদি লাইন চলে এখান থেকে, এই ক্যাপাসিটি আছে 100। এখন 10টা চলুক আর 2টা চলুক, সবাই এই 100 এমবি পাবে, এর বেশি পাবে না। ঠিক আছে? সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি একটাও চলে তাও 100 এমবি পাবে, 10টা চললে তাও 100 এমবি পাবে। তাহলে এখানে যদি 10টা চললে বা 5টা চললে ক্যাপাসিটি ফুল হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে এই ইউজার গুলোতে সমস্যা হবে। এখন বাই এনি চান্স যদি এরকম হয় যে এখানে 100 এমবির কাছে আপনার 1000 করছে, কেবলটা চেঞ্জ করার কারণে এটা 1000 এমবি হয়ে গেছে, কিন্তু আপনার সুইচ তো 1000 এমবি হয়নি। কারণ সুইচ ম্যানেজেবল, যে সুইচগুলো আছে ম্যানেজেবল ছাড়া বাকি সুইচগুলো যেগুলো নর্মাল সুইচ, ওগুলো আপনার 100 এমবি পর্যন্ত হয়। সেক্ষেত্রে আপনার এটা যদি চেঞ্জও করেন, এখানে 100 এমবিও থাকে, ওই সুইচ তো 100 এমবি না, মানে 1000 এমবি না। এটা 1000 এমবি করছেন আপনি, বাট ওইটা তো 1000 এমবি না। সেক্ষেত্রে আপনার এই স্পিডগুলো সমস্যা হবে। সেই ক্ষেত্রে আমরা আসলে সবসময় ক্লায়েন্টকে বলি বা আমরা ট্রাই করি এটা একটা অণু থেকে একটা লাইন চালানোর জন্য, মানে তাহলে দেখা যায় কি এই সমস্যাটা ওইভাবে হবে না। ঠিক আছে? এগুলো ফার্স্ট। এখন আপনার এটা গেল, আর এখানে আমাদের 1000 আছে। ঠিক আছে? এটা হচ্ছে আপলিঙ্ক। সেকেন্ড হচ্ছে পনপোর্ট। পনপোর্টে যদি আমরা যাই, পনপোর্ট সবগুলো আপ আছে, সবগুলাতে আপনার 1000 আছে, কোনো সমস্যা নাই। তারপরে এখানে বেসিক আর তেমন কোনো ওইভাবে কাজ নাই। এটা হচ্ছে ম্যাক টেবিল। ম্যাক টেবিলে কোন পোর্ট থেকে কোন আইডিগুলো চলতেছে, কোন ভিলেন আছে, এটা এইখানে আমাদের ওইভাবে কাজ নেই। তবে বেসিক আরেকটা কাজ আছে, সেটা হলো আপনার এইখানে আপনার বেসিক কাজ আছে, সেটা হলো আপনার এই পন 1 নম্বর পনে কয়টা লাইন আছে?
আচ্ছা, একটা ফোন আসছিল, ব্যাপার না। এখন আমরা যদি এই 1 নম্বর বোর্ডে যাই, 1 নম্বর বোর্ডে গিয়ে দেখলাম যে 40টা অণু অনলাইন আছে। এখানেও টোটাল অণু আছে 40টা, আর এখানে অনলাইন আছে 40টা। সমস্যা নেই। আর যদি দেখা যায় টোটাল অণু আছে 45টা, অনলাইনে আছে 40টা, তার মানে এখানে অফলাইন থাকতেছে আপনার 5টা। সেক্ষেত্রে এই আনঅথরাইজ করলে অথবা ডিলেট অফলাইন, এগুলো এটা দিলে আপনার অফলাইন গুলো ডিলেট হয়ে যাবে। অনেক সময় ক্লায়েন্ট বলে যে আমাদের পোর্টটা ফুল হয়েছে কিনা সেটা দেখার জন্য, ওইটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে আপনার অনেক সময় ক্লায়েন্ট হয় যে পোর্ট ফুল হয়ে গেছে, ডিলিট করার জন্য এখান থেকে ডিলিটটা করা যাবে। আবার অনেক সময় ক্লায়েন্ট বলে যে কয়টা লাইন আছে, এই পোর্টে কতটা লাইন চালু আছে, ওইটা দেখার জন্য এটা করতে হবে। কোন একটা ম্যাক যদি আপনি খুঁজতেছেন, ক্লায়েন্ট যদি একটা ম্যাক দেয়, সেই ম্যাকটার আন্ডারে যেই অণুটা আছে, মানে ও যে ম্যাকটা দিছে ওইটার আন্ডারে পাওয়ার কতটুকু আছে, এটা দেখার জন্য আপনি ওপিএম এখানে যাবেন। এখানে যাওয়ার পরে ম্যাকটা সার্চ দিবেন। এখানেও ম্যাক সার্চ দেওয়া যায়। আর যদি ওখানে না সার্চ দেন, এখানে কন্ট্রোল কন্ট্রোল এফ দিলে এখানে সার্চ অপশনটা আসবে। দেন আপনি চাইলে এখানে একটা সংখ্যা, ম্যাকের লাস্ট 4টা অথবা টোটাল ম্যাক এটা তুলেই আপনি এখানে সার্চ দিতে পারবেন। যেমন আমি এখানে সার্চ দিছিলাম, যে কারণে এখানে অলরেডি আসছে। এই যে 1 নম্বর পোর্টে আছে এটা 21 নম্বর লাইন, এখন এই মুহূর্তে পাওয়ার আছে 11। ঠিক আছে। আর এই যে পোর্ট, এই সিরিয়ালটা চেঞ্জ হয় মাঝে মাঝে। চেঞ্জ কিভাবে হয়? যদি এই অণুটা ডাউন হয়ে আবার অফ হয়, তখন এই সিরিয়ালটা থাকে না। যেমন আমাদের পুলের আইপি গুলো চেঞ্জ হয় কতক্ষণ পর পর নতুন ভাবে অ্যাক্টিভ হইলে। যেমন এখন একটা অন হইছে, এটার সিরিয়াল আছে 10, তারপর যদি আবার ডাউন হয় তখন আবার 10 এ আসে না। যদি আইপি ফিক্স না করা থাকে, সেক্ষেত্রে আইপি আসে অন্য সিরিয়াল অনুযায়ী আসে। সেক্ষেত্রে এখানে এটা ফিক্স থাকে না। 1 নম্বর পোন এটা ঠিক থাকবে, বাট কত নম্বর স্লট, এই কত নম্বর স্লট বলতে কত নম্বর অনু এটা চেঞ্জ হয় মাঝে মাঝে। ঠিক আছে। বাট পাওয়ারটা 11ই থাকবে, আর হয়তো একটু কেবি মানে 11 সামথিং, যেটা এটা মাঝে মাঝে চেঞ্জ হয়। মানে এটা অনেক সময় আবহাওয়ার কারণে হয়, বা অনেক সময় দেখা যায় টান খাইছে এর জন্য হয়। বাট 11 ফিক্স না, বাট এটা এই 11টা আস্তে 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 মানে এখানে 100 পর্যন্ত যাবে, তারপর এটা বাড়বে। এখন 27 আছে না, এখান থেকে 100 পর্যন্ত যাবে, তারপরে এটা 12 হবে। তো ওইটা অ্যাবনর্মাল না হইলে খুব একটা কিছু এরকম হয় না। এভাবে হলো ম্যাক সার্চ দেওয়া, যে একটা ম্যাক সার্চ দিয়ে আপনি এই ম্যাকের আন্ডারে কি অণু আছে সেটা। আর বেসিক যেটা, ক্লায়েন্টের কাছে গেলে ওইটাতে ঢুকবেন, ওইটাতে ঢোকার পরে পোর্ট বাই পোর্ট আপনি যে সমস্যাটা, সেটা হলো পোর্ট বাই পোর্ট দেখবেন যে কোনো অণুতে পাওয়ার কম বেশি আছে কিনা। যেমন এই পোর্টে মোটামুটি সব পাওয়ারই ঠিক আছে, হ্যাঁ, বেশি নাই, একটা বেশি আছে 30, এবার একটা আছে 27 সামথিং মানে 28। তো এরকম যদি বেশি থাকে, একটা 28 সামথিং, তো এখানে আপনি মার্ক করবেন। হ্যাঁ, স্ক্রিনশট দেওয়ার পরে মার্ক করে ক্লায়েন্টকে এটা পার্সোনালি বা গ্রুপে দিবেন, যে ভাই এই অনুগুলো পাওয়ার বেশি আছে বা এগুলো কম আছে, এগুলো একটু পাওয়ারটা কমানোর ট্রাই করেন। তবে ক্লায়েন্ট যদি বলে ভাই এই আইডির এর পাওয়ার কত আছে, এটা কিন্তু সম্ভব না। একটা নির্দিষ্ট করে একটা আইডি পাওয়ার বাই করা সম্ভব না, তবে ক্লায়েন্ট ম্যাক দিলে ওটা পাওয়ার বাই করা সম্ভব। ঠিক আছে। এখানে গেল পাওয়ার, আর এখানে গেল আপনার অনু স্ট্যাটাস, এই যে অনু অনলাইন অফলাইন, এটাই কতক্ষণ এই অনুটা ক্লায়েন্টের অনু দিল, এই অনুটা কতক্ষণ ধরে অ্যাক্টিভ আছে, অনু অ্যাক্টিভ আছে এতক্ষণ, এটা অনুর অ্যাক্টিভ। এখানে আবার আইডি যেহেতু নাই, ডেসক্রিপশন না থাকলে আইডির এই অনুর আন্ডার আইডি কোনটা সেটা দেখা যাচ্ছে না। ঠিক আছে। তো এটা হচ্ছে অনুর অফলাইন অনলাইন। আর এই তো, এখানে আর তেমন কোনো কাজ নাই। আর যদি আইডির অনলাইন দেখতে হয়, সেটা ওটা তো মাইক্রোটিকে, যেমন এই একটা ডাউন দেখা যাচ্ছে। ঠিক আছে। কিছু কিছু দেখাইতেছে। যাই হোক, এটা কবে হয়েছিল, মানে যে লাস্ট বন্ধ হয়েছিল সেই ওই সময় ডাউন হয়েছিল, তারপরে আপ হয়েছে এখন তারপরে আর এরকম কোনো ইস্যু হয় না। এটা টাইমও দেওয়া দেখা আছে এই যে। ঠিক আছে। যদিও সম্ভবত এটা টাইম ডেট ভুল আছে, যে কারণে 2011 দেখে, মানে 2021 দেখাচ্ছে। আচ্ছা, এই হলো। আর এডমিন প্যানেলে গিয়ে যদি আপনার ইউজার অ্যাড করতে হয়, সেক্ষেত্রে এখানে গিয়ে ইউজার অ্যাড করতে হয়। ঠিক আছে। এই রুলে গিয়ে এখানে একটা ইউজার যদি অ্যাড করতে চান, সেক্ষেত্রে নিউ ইউজার অ্যাড করতে গেলে এখানে অ্যাড করতে হবে। ওকে।
আপনি ইউজার নেম দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে অ্যাড দিবেন, নরমাল বা হাই বা লো এটা দিলেই ঢোকা যাবে। ওকে, এই হলো আপনার বেসিক, একবারে মেইন পোর্ট। আপলিং পোর্ট আপ আছে, ডাউন আছে, এগুলো দেখতে হবে, পাওয়ার কত আছে, পাওয়ার লিমিটের মধ্যে আছে কিনা। 1G যদি হয়ে থাকে, এটা 1G লিঙ্ক, 1G লিঙ্কের পাওয়ার 10 থেকে 18 আনুমানিক, মানে অনেক সময় টোটাল আছে ওইটা কম বেশি হয়, ওর উপরে ডিপেন্ড করে। তারপরেও এটা আমি একটা বেসিক বললাম, এর ভিতরে থাকলে মোটামুটি 16 পর্যন্ত পুরো পারফেক্ট। 10 থেকে 16 এটা পারফেক্ট। এর ভিতরে থাকলে পাওয়ারের সমস্যার কারণে কোনো ইস্যু হওয়ার কথা না, ঠিক আছে। আর 10G যদি হয় সেক্ষেত্রে 4 থেকে বা 5 থেকে 9, 10, 12 পর্যন্ত যায় না, এর আগেই 10 পর্যন্ত, আনুমানিক এটা 10 পর্যন্ত। তারপরে দেখা যায় 1, 2 এটা হাতে রাখলাম এই আর কি। এই পাওয়ার গুলো খেয়াল রাখবেন 10G ব্যাপারে আর 1G ব্যাপারে। এইটা হলো আপনার বেসিক। এর বাইরে যেগুলো আছে ওইগুলো ওইভাবে না, ওইভাবে খুব একটা সারাদিনের কাজে লাগে না, আমাদের দৈনন্দিন কাজে এটাই লাগে। এটা হলো আপনার বেসিক জিনিসটা, ঠিক আছে। আপনি এই পোর্ট, অনেক সময় দেখা যায় পোর্টটা ডাউন, পোর্ট আপ হয় না, সেক্ষেত্রে সিপিইউ ইস্যু হতে পারে, কেবল ইস্যু হতে পারে, পাওয়ার ইস্যু হতে পারে। তো দেখবেন যে পাওয়ার বুক আছে, অনেক সময় পোর্ট আপ আছে বাট এই পোর্টটা 100 MB হয়ে গেছে, কোনো কারণে ওই পোর্টটা 100 MB হয়ে আছে। মনে করেন 200 কনফিগ, এই যে এটা হলো আপলিঙ্ক। আপলিঙ্কের এই যে পোর্টটা এই 1000 আছে, এটা 100 MB হয়ে আছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা যদি এটা করি, ইন্টারফেস লিঙ্ক 0/1, আচ্ছা চেক পারপাস 0/2 দিই। এখন এখানে স্পিড দেওয়ার পরে এর যদি 100 থাকে তাহলে 1000 দিলে এর স্পিডটা 100 MB থেকে 1000 যাবে। অনেক সময় ক্লায়েন্ট সব লাইনের সমস্যা হচ্ছে অল টাইম, অনেক সময় এই পোর্টটা এরকম হয়, খুব খুব হয় না বাট মাঝে মাঝে এরকম দেখা যায় একটা পোর্ট 100 MB হয়ে আছে। 100 MB হয়ে থাকার কারণে ওই ক্লায়েন্ট সমস্যা হচ্ছে। এবার আমাদের সাইড থেকে সব ঠিক, সেক্ষেত্রে আপনি এখানে 1000 করে দিলে হয়। আবার অনেক সময় দেখবেন পোর্ট আপ হয় না, ঢুকছেন সব ঠিক আছে বাট পোর্ট আপ হয় না, তখন আপনার ইন্টারফেসে ঢোকার পরে এই কমান্ড যেটা আছে, এই কমান্ডটা দিলে ডুপ্লেক্স তারপরে ফুল, এটা দিলে অনেক সময় দেখা যায় এই পোর্টের কোনো যদি বাকজনিত কোনো ত্রুটি থাকে এটা সমাধান হয়, ঠিক আছে। এই কয়েকটা জিনিস খুব বেসিক জিনিস, এগুলো মাথায় রাখতে হবে। আর যখন ওটি কনফিগার শেখাবো কালকে, তখন আপনি দেখবেন এটা ওটির ভিলেন অ্যাড করে কেমন, এটা হচ্ছে ভিলেন, ওটির ভিলেন। এই কমান্ডটা সেম, ওটিতে ঢুকে কনফিগার মোডে যাওয়ার পরে ভিলেন দেওয়ার পরে আপনি ভিলেন লিখবেন, স্পেস দিয়ে হাইপেন দিয়ে আবার ভিলেন লিখবেন, শেষ। এবারে ইন্টার দিলে এটা ভিলেন অ্যাড হবে। এটা ইন্টারফেস ভিলেন দেওয়ার পরে যেটা আইপি বসাই আমরা, ওই আইপিটা বসাবো, যে আইপি আমরা অফিস থেকে দিব ওই আইপিটা বসাবেন। বসানোর পরে আপনার এই যে দিয়ে বাইরে গেটের দিবেন। আর ডিসক্রিপশন যেটা আপলিঙ্ক থাকে রান করতে হয়, যেটা ডাউনলিঙ্ক থাকে ওটা অ্যাক্সেস মোডে রাখবেন, যেহেতু আমরা কনফিগার করতেছি না, এটা শুধু আপলিঙ্কটাই ট্রাঙ্ক মোডে থাকে, হ্যাঁ। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপলিঙ্কে বেলেন থাকবে সব, যতগুলো বেলেন থাকবে সবগুলো আপলিঙ্কে থাকবে। ডাউনলিঙ্ক যেগুলো আছে, ডাউনলিঙ্ক বলতে আমি বুঝাচ্ছি পন পোর্টের কথা, পন পোর্ট অথবা ইথার পোর্ট, এইগুলো একটা একটা করে বেলেন থাকে, ঠিক আছে। বেশিও থাকতে পারে বাট এগুলো একটা একটা থাকবে, কিন্তু আপলিঙ্কে সবগুলো থাকবে। আর একটা জিনিস খেয়াল করবেন, আপলিঙ্কের যে বেলেন থাকবে এটা অবশ্যই ওএলটি তে থাকতে হবে, ওএলটি তে আগে ক্রিয়েট করতে হবে, তারপরে আপলিঙ্ক দিতে হবে, তারপর আপলিঙ্কে ডাউনলিঙ্ক এখানে দিতে হবে। কিন্তু বাই এনি চান্স যদি এরকম হয় যে আপনার আপলিঙ্কে দিছেন বাট সরি ওএলটিতে ভিলেন ক্রিয়েট করে নাই বাট ডাউনলিঙ্কে দিছেন বা আপলিঙ্কে দিছেন, এই ভিলেন কাজ করবে না, অনেক সময় ভিলেন নেয়ই না, মানে কমান্ড দিলে এই ভিলেনটা ওএলটি নেয় না। কিন্তু কিছু কিছু ওএলটি যদি বাই এনি চান্স নিয়েও থাকে, সেক্ষেত্রে আপনার এই ওই ভিলেনে কাজ করবে না। একটা সিস্টেম হলো ভিলেনটা পোর্ট বাই পোর্ট আসতে হবে, যেমন ওখানে মানে অরিজিন মানে ওএলটি তে থাকতে হবে, আপলিঙ্কে থাকতে হবে,
এখন আপলিঙ্ক হইয়া ওএলটিতে আসছে, ওএলটিতে হইয়া একটা সাপ্লাই দিবে। এখন মনে করেন কোন একটা জায়গায় মিসিং, তার মানে এই ভিলেনে কাজ করবে না। যেমন আমি বুঝাচ্ছি, আমরা কিন্তু সবকিছু ভিলেনের মাধ্যমেই আদান প্রদান করি। এখন আপনি একটা ভিলেন পল্লী বিদ্যুৎ থেকে বরিশাল নিয়ে আসবেন। এখন বরিশাল নিয়ে আসার পথে আপনার কোনো একটা ভিলেন প্রথমে পল্লী বিদ্যুৎ, তারপরে মানিকগঞ্জ, তারপরে ফরিদপুর, তারপরে মাদারীপুর, তারপরে বরিশাল, এরকম করে আসতেছে। মাঝখানে কোনো একটা ভিলেন চেঞ্জ হয়ে গেছে, মনে করেন আপনি 2000 ভিলেনটা এরকম করে নিয়ে আসতেছেন, সব জায়গা 2000 দিয়ে, এখন এক জায়গায় 2001 দিছেন। তো ওই ভিলেনটাই আপনি লাস্ট ইন্ডে এসে ভিলেনে কাজ করবে না, কারণ ওই ভিলেনটা মিসিং আছে। যখন আপনি ভিলেন কাজ করবেন তখন একবারে সবগুলো ভিলেন সেম থাকবে, ওই ভিলেনে 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 আপনি এইখান পর্যন্ত আপনার ব্যান্ডেডটা আসবে। তো কোথাও ভিলেনটা মিস্টেক হয়, কোথাও ভিলেনটা ডাউন হয়, কোথাও ভিলেনটা যদি অন্য পোর্টে হয়, যেই পোর্ট আপনার দিতে বলছে দেওয়ার কথা, যে পোর্ট আপনার তার লাগানো আছে ওই পোর্টে ভিলেন নাই, তাইলে হবে না। বাই এনি চান্স আপনি যদি 1 নম্বর পোর্ট আপলিঙ্ক মনে কইরা আপনি ভিলেন দেন, দেন নাই 1 নম্বরে, আপনি আপলিঙ্ক মানে দিচ্ছেন, কেবল লাগাইছেন 1 নম্বরে, সরি কেবল লাগাইছেন 2 নম্বরে, আপলিঙ্ক মনে করতেছেন 1 নম্বর, সব কনফিগার ঠিক আছে, বাট 1 নম্বরে আপ হবে না, কারণ ওখানে ভিলেন নেই। পোর্ট পয়েন্ট টু পয়েন্ট দেখবেন আপ আছে, কেবল পয়েন্ট টু পয়েন্টের আপ হবে, কিন্তু ব্যান্ডউইথ হবে না, কারণ ওই পোর্টে তো ভিলেনটা নাই। তো আমাদের ভিলেনটা হইছে এরকম রাস্তার মতো, একটা সোজা রাস্তার মতো যাবেন, ওই রাস্তায় রাস্তায় গেলে সব ঠিক আছে, আর যদি ভুল হয় তাহলে আর রাস্তা মানে আউলে যাবে, এরকম উল্টো হয়ে যাব। তো এখন এটা খেয়াল করতে হবে, প্রথমেই ভিলেনটা ক্রিয়েট করতে হবে ডিভাইসে, ডিভাইসে ক্রিয়েট করে আপলিঙ্কে দিতে হবে, আপলিঙ্কের পরে ডাউনলিঙ্কে। তো আপনি মনে করেন যে ভিলেন আপলিঙ্কে দিছেন, সরি আপনি ভিলেন ক্রিয়েট করছেন, ডাউনলিঙ্কে দিছেন, বাট আপলিঙ্কে দেন নাই, তাতেও হবে না। মানে সিস্টেম এই তিনটা থাকতেই হবে, মানে এখানে কোনো মিস গেলে হবে না। আপনার ক্রিয়েটও করতে হবে, এখানে কোনো মিস যেতে হবে না, ওই ভিলেনটা আবার ইন্টারফেসও মানে আপলিঙ্কও দিতে হবে। আবার এই আপলিঙ্কে দিলে তাহলে আপনার ডাউনলিঙ্কে দিতে পারবেন, ঠিক আছে। তবে এখানে আরো কাহিনী আছে, যদি এর সামনে আরো ডিভাইস থাকে, সেই ডিভাইসেও এই সেম ভিলেন গুলো থাকতে হবে, ঠিক আছে। যেখান থেকে আসবে ভিলেন গুলো ওই পর্যন্ত এই ভিলেন গুলো থাকতে হবে। এখানে একটু লং সিস্টেম, এটা হয়তো আপনারা এই মুহূর্তে মাথায় ঢুকবে না, কিন্তু আমি যেটা আপাতত বললাম ওইটির ব্যাপারে, ওইটিতে ভিলেন ক্রিয়েট করতে হবে, ওইটির আপলিঙ্কে দিতে হবে, ওইটির ডাউনলিঙ্কে দিতে হবে। ডাউনলিঙ্ক বলতে আমি বারবার বুঝাচ্ছি যে এটা ওই পন পোর্ট গুলো বা পোর্ট গুলো, এইটা হইলো আপনার ওইটির বেসিক। আর কালকে যদি কোনো কিছু না বুঝেন তাহলে কালকে আবার এটা নিয়ে আলোচনা করা হবে, প্রয়োজনে আপনি আমাকে কালকে প্রশ্ন করবেন, কালকে কনফিগার ইস্যু নিয়েও কথা বলা হবে। তবে আপনারা বাসায় বইসা এইভাবে ওএলটিতে ঢুকবেন, ঢুকে একটু ট্রাই করবেন, উল্টাপাল্টা কোনো কমান্ড দিবেন না বা উল্টাপাল্টা কোনো কিছু করবেন না, এমনি বেসিক যেগুলো এগুলো কাজটা করেন, ঠিক আছে।